ভোট মিটতেই রাজ্যে আবার তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। শনিবার সকালেই কলকাতা এবং শহরতলি জুড়ে একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি সূত্রের খবর, কলকাতা এবং আশেপাশে কমপক্ষে 8টি জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল। ইডির ওই সূত্র এও জানিয়েছে, আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্ত করতেই শনিবার সকালে অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, প্রায় কয়েকশো কোটি টাকার আর্থিক তছরূপের এই মামলায় বিদেশি যোগ আছে, সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর। উল্লেখ্য, ভোট মিটতেই বিভিন্ন মামলায় রাজ্য জুড়ে আবার সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। 3 দিন ধরে সিবিআই তল্লাশি অভিযান চালাচ্ছিল রাজ্যের শিক্ষা দপ্তরের কার্যালয় বিকাশ ভবনে। অবশেষে শুক্রবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনের গুদাম থেকে বস্তা ভর্তি গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে সিবিআই। সূত্রের খবর, ওই সমস্ত নথিপত্রে প্রাথমিক নিয়োগের দুর্নীতির মামলার সঙ্গে সম্পর্কিত বহু জরুরি তথ্য রয়েছে। এমনকি ওই জরুরি তথ্য বলতে এমনটাই উল্লেখ করছে সিবিআই, ওই নথিপত্র থেকে হয়তো অনেক প্রভাবশালী নেতামন্ত্রীর নাম প্রকাশ্যে আসতে পারে নতুন করে। অন্যদিকে আজকে যে সমস্ত জায়গায় হানা দিয়েছে, সেই 8টি জায়গার মধ্যে এখনও 2টি জায়গায় 2টি বাড়িতে তল্লাশি শুরু করতে পারেনি কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে 2টি বাড়িতেই তালা বন্ধ রয়েছে। একজন মালিক এখানে নেই, বাইরে আছেন, এবং আরেকজন মালিক বর্তমানে চাবি নিয়ে আসতে বলা হয়েছে। বর্তমানে তিনি চাবি নিয়ে আসছেন এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হবে। বলা বাহুল্য, এই 8টি জায়গায় যে তল্লাশি চলছে তার মধ্যে 3 জন রয়েছে তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী ঘনিষ্ঠ ব্যবসায়ী। দেখার বিষয় এই যে আজকে নতুন করে কোনো টাকা উদ্ধার হয় কি না।